তোমরা সবাই কেমন আছো? এই তো দেখো আমি এখানে এদের চাম ঘাস কাটতেছি। আর এগুলো কিন্তু একদম প্রচুর মতোই। এই তো এখানে এখন এই যে চাম ঘাসগুলো কাটা হচ্ছে। আর আমার ফুফু কিন্তু চাম ঘাসগুলো কাটতেছে। আর আমি তো এই যে রসুন ছিঁড়ে নিচ্ছি। আর এই চাম ঘাসই কিন্তু আজকে ছানা করা হবে, আর তার সঙ্গে মাছের ভুনাও করা হবে। তো আজকে এখানে যে আমি চাম ঘাসগুলোকে ছানা করবো কাঁঠালের বিচি দিয়ে এবং কালিজিরা দিয়ে। আর এগুলো এখন কোলা দিয়ে নিয়ে ধুয়ে তারপরে হচ্ছে সিদ্ধ দেবো। মরিচ শেষ হয়ে গেছে, রান্না করতে ধরে দেখি তো আসলাম গাছে, আর গাছগুলো কেন জানি একদম শুকিয়ে গেছে। তো মরিচও শেষের দিকে, গাছের মধ্যে মরিচ তেমনটা নাই। তারপরে অল্প একটু পাইছি। আসলে একটু ছানার মধ্যে ঝাল না হলে তো ভালো লাগবে না, আর ওই কচু জাতীয় জিনিসে একটু ঝালটা বেশি দিতে হয়। তো দেখি আর একটা গাছটা কী অবস্থা। একদম মরিচ নাই, মরিচের গাছগুলো দেখো যখন একদম লাল হয়ে গেছে, একেবারে লাল হয়ে গেছে। এই যে এটাও একটু শুকিয়ে গেছে, তো এটাও এই যে শুকিয়ে গেছে। তো এরকম 4-5টা মরিচের গাছ থাকলে আর কিন্তু মরিচ একদম কিনতে হয় না। তো আমার আসলে যে পরিমাণের প্রয়োজন আমি সেই পরিমাণে নিয়ে নিলাম। অবশেষে আমার এই যে মরিচ তোলা শেষ। এই মরিচটুকু হলে কিন্তু আজকে আমার হয়ে যাবে। এটা এখন আমি এগুলো কিন্তু ধুয়ে নেব। তো এখন আমি এই যে ধুই, আর এগুলো তো একদম হাত দিয়ে ধোয়া যাবে না, তাহলে হাতটা চুলকাইতে পারে। এই জন্য আমি এখানে চামচটা ব্যবহার করতেছি, আর চামচটা দিয়ে ধুয়ে নেব, কারণ এগুলো হয়তো বা হাতও চুলকাইতে পারে একটু। কিন্তু এটা ছানাটা কিন্তু অনেক মজা লাগে। আর এই তো দুপুরে শুধু ওইটাই করবো না, এর সঙ্গে একটু যে মাছ রান্না করবো। এখানে যে গ্যাস কাপ মাছ হচ্ছে, এটা রান্না করবো টকিয়াজি করে। তো আমার কিন্তু এখানে যে প্রায় ধোয়াটা শেষ হয়ে যাচ্ছে। হয়তো বা আপনারা বলবেন যে এইভাবে ধুচ্ছেন ময়লা থাকবে, না একদম থাকবে না, কারণ আমি এটাতে যে ডালা নিয়ে নিচ্ছি, যদিও ময়লা থেকে থাকে তো ডালা নিয়ে দিয়ে পড়ে যাবে। তো এখন আমি এখানে যে এগুলোও ধুয়ে নিচ্ছি। আর মাছগুলো কিন্তু এখন ধুয়ে নেব। মাছগুলো কাটা ধোয়াই আছে, তারপরেও একটু আরেকটু দিয়ে দিতে হবে। আর এর মধ্যে আমি কিন্তু একটু লেবু দিয়ে দেবো, কারণ লেবু দিয়ে মাছটা ধুইলে একদম গন্ধ থাকবে না। আর এই তো লেবু নিয়ে নিচ্ছি। এখন আমি এই মাছের মধ্যে যে লেবু দিয়ে দিচ্ছি, আর লেবু দিয়ে যদি একটু কিছুক্ষণ রাখা যায় তো আরও ভালো হয়। তো আমি এটা রাখবো না, একটু লেবু দিয়ে ধুয়ে নেব। এখন মাছ দেওয়া হয়ে গেছে। আর আজকে আমি কোনো কাঁচা মাছ রান্না করবো না, পুরো ভেজে নিয়ে রান্না করবো। আর আমার কিন্তু রান্নাঘর মেয়ের জন্য একটু আইসক্রিম নিয়ে নিলাম 1 প্যাকেট, কারণ মেয়ে সবসময় আইসক্রিম খেতে ভালোবাসে। আর রেখে দিলে মাঝে মধ্যে দোকানে যাইতে হবে না। এখন আর থাকবে না, 1 প্যাকেট জুস নিয়ে আসলে আর মেয়ের জন্য আমার একদম টেনশন থাকবে না। মাছগুলো আগে আমি এখানে মরিচের গুঁড়া লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি হলুদের গুঁড়া ব্যবহার করিনি, হলুদের গুঁড়া ব্যবহার করলে পোড়া যেতে পারে, এই কারণে। আর এখন আমি মাছগুলোকে যে ভেজে নিচ্ছি।
যেহেতু ভুনা করবো একটু অল্প করে ভেজে নিলেই ভালো হয়। তারপরেও হয়তো বা একটু আমার মাছটা বেশি ভাজা হয়ে গেছে, তো এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর এখন আমি এখানে পেঁয়াজটাকে দিয়ে নেব। যেহেতু আমি দু পেঁয়াজি করবো, তো আমি এখানে যে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি আর কি সব ধরনের মশলা নিয়ে নিলাম, আর এগুলো আমি এখন দিয়ে দেবো। আর এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আর এখানে হচ্ছে একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো, কারণ আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজ বাটা, মরিচ বাটা, জিরে বাটা দিয়ে দিয়েছি। না, এখনো আমি জিরাটা দেইনি, মনেই ছিল না। তো এই যে এখন আমি যে কাঁচা জিরা বাটাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি কষিয়ে নেব আগে। এখন মশলাটা কষাবো। যেহেতু আমার ভাজা মাছ দিয়ে আমি এগুলো রান্না করবো, তো মশলাটা একটু ভালো করে না কষিয়ে নিলে হয়তো বা একটু কাঁচা কাঁচা গন্ধ করবে। এই কারণে আমি আগে মশলাটা কষিয়ে নেব। আর এখন কিন্তু এই যে আমি মাছ ভাজাগুলোকে দিয়ে দিলাম, আর আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম। অল্প করে পানি দেব, কারণ আমি এগুলোতে ঝোল রাখবো না। ঠিক আছে, তো আমি কিন্তু পুরো ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করিনি মাছের। আমি মাছটা নামিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু এই যে চাম ঘাস, আলু, কাঁঠালের বিচি দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। আর এই ছানাগুলো আমরা মাঝে মধ্যেই করে খাই, কারণ এই ছানা দিয়ে ভাত পুরো 1 প্লেট খাওয়া যাবে। আর এর মধ্যে কিন্তু আমি কালিজিরাও দিয়ে দেবো, আর কালিজিরাটা আগেই গুঁড়ো করে নেওয়া হয়েছে। তো এখন আমার এগুলো প্রায় সিদ্ধর দিকেও হয়েছে, আর একটু ঢেকে দেব। তারপর এগুলো আবার আমি ভাজা ভাজা করে নেব। এগুলোই যে আমি এখানে পানি মিলানোর জন্য রেখে দিয়েছি, কারণ এগুলো এখন আমাকে তেলে ভাজতে হবে। আর এখানে একটু কারেন্ট মরিচ ভেজে নিচ্ছি, ওর মধ্যে কাঁচামরিচ কিছু দিয়ে দিয়েছিলাম। তো আরেকটু আমি ঝাল করার জন্য এখানে যে শুকনো মরিচটাকে ভেজে নিচ্ছি। তো এখন আমি এখানে যে রসুন, পেঁয়াজটাও দিয়ে দেবো। তো এটা এখন আমি ভেজে নেবো তেলে। ভেজে নিয়ে আমি এখন ছানার জন্য রেডি করে নেব। আমি মরিচগুলো ভেজে নিয়েছি। আমার কিন্তু এখানে হয়ে গেছে যে চাম ঘাস ভাজাটা, একদম এই দেখেন একদম ভাজা ভাজা করে নিয়েছি, এর মধ্যে একটুকু রস নেই। তো আমি কিন্তু এখন এগুলোকে উঠাই নেব। আর দুঃখের কথা কি বলবো, আমি গতকালকে ছানা করতে গিয়ে বাটনাটাই ভেঙে ফেলছি। এই কারণে চিন্তা করতেছি আসলে এগুলো কিসে ছানা করবো। আর এই ছানাটা যদি পাটায় করা যায়, তো পাটায় করলে অনেক সুন্দর হবে। তো আমি তো আসলে পাটায় বাটতে পারি না, এটাতে আমি আজকে ব্লেন্ডারে ছানা করে নেব। এটা এখানে এখন আমি এর মধ্যে কালিজিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো ভর্তাটা কিন্তু ব্লেন্ডারে করা হয়েছে, আমি কখনো ব্লেন্ডারে ছানা করিনি, এই প্রথম করেছি আমার লাইফে। তো দেখলাম যে আসলে শিল্পটার থেকে এখানেই ছানাটা বেস্ট হয়। তো অবশেষে যে আমি এখন এগুলো হাত দিয়ে মাখিয়ে নেব। আর মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে হালকা একটু সরিষার তেল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, আর একটা করে সাবস্ক্রাইব করবেন। আর
আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।